সো হ্যালো গাইস, নিয়ে চলে এলাম আমাদের মেলা ব্লগ। আমাদের এখানকার সব থেকে বিখ্যাত মেলা দেখতেই পারছো তোমরা। চলে এসেছি প্রথমেই নাগরদোলার দিকেই। নাগরদোলা হচ্ছে সবার ফেভারিট, এই জায়গাটা হচ্ছে সবার ফেভারিট। মেলাতে ঢুকলেই সবাই কিন্তু প্রথমে এই জায়গায় এসে ভিড় করে, ঠিক আছে, দিয়ে অন্য কোথাও যায়। আগে নাগরদোলা, তারপর অন্য কিছু। কেন মেলাটার জান হচ্ছে নাগরদোলা। এই পুরো মেলার যে জান, পুরো দৃশ্য, পুরো যে সৌন্দর্য, নাগরদোলাই হচ্ছে এই মেলার হচ্ছে সব থেকে সৌন্দর্য। সো তোমরা এনজয় করো। এবার চলে যাবো আমরা অন্যদিকে। দেখো, এই দিকটাই রয়েছে তোরা তোরা নাগরদোলা, ব্রেক ডান্স। আরও অন্যদিকে এই ওই সাইডটাও মানে কি নাগরদোলা রয়েছে, এটাও টিকিট টিকিট কাউন্টার। সো এবার যাবো আমরা অন্যদিকে। হেভি এনজয় করছে সকলে, ওয়াও! মানে ওদের এনজয় দেখে আমারও এনজয় করতে ইচ্ছা করছে। এটা হচ্ছে ছোট নাগরদোলা, যেটা মিষ্টির জন্য আমাদের মিষ্টি এই নাগরদোলায় চড়তে চেয়েছিল। এখানে সমস্ত রকম মানে কি যন্ত্রপাতি, ঠিক আছে, বাড়ির যাবতীয়, যেমন দা, তারপরে খুন্তি, বটি, সব এইসব দোকান বাচ্চাদের। এই দিকটা হচ্ছে এই যে ট্যাটু, সব ট্যাটু। ওকে, সব ট্যাটুর দোকান, সব ট্যাটু পাবা। এইসব জায়গায় তো কোনোদিনই ট্যাটু করবো না, ইনফেকশন হয়। সব ট্যাটু, এগুলো দিয়ে সব মেহেন্দি। এদিকে সব ছেলেদের দোকান। এইসব হচ্ছে কাচের জিনিস, বাচ্চাদের খেলনা, বড়দের জিনিস, সব কিছু এইদিকে রয়েছে। মানে মেন বাজারটা হচ্ছে এইদিকেই, ঠিক আছে। এদিকে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, বড়দের থেকে নিয়ে ছোটদের অবধি। ওকে, এই যে সমস্ত জিনিস এই দিকটায় পাওয়া যায়। এটা হচ্ছে মেয়েদের একটা উইকনেস জিনিস, যেটা হচ্ছে কানের দুল। এই দেখো, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। মানে এই দিককার যে মেলা, এদিককার যে বাজার, এই ট্যাডি, এসব ট্যাডি, এদিকে চশমা, বেল্ট, মানে সমস্ত রকম ছেলেদের থেকে নিয়ে মেয়েদের সমস্ত রকম জিনিস পাওয়া যায় এই দিকটায়। এই সাইডে সব কিছু পাওয়া যায়। মেন বাজার হচ্ছে এই সাইডটাই। যেমন দেখো, মেয়েদের ব্যাগ, এদিকে মেয়েদের বেল্ট ইত্যাদি সমস্ত বাড়ির জিনিস, মানে চিরুনি, মানে কাপড় কাচা ব্রাশ ইত্যাদি থেকে মেয়েদের ব্যাগ, হরেক মাল 150 টাকা ইত্যাদি। দেখো, সব মেয়েদের জিনিস এই দিকটাই। এটা তো পুরো মানে ভাগ ভাগ করা, কোন দিকে মেয়েদের কোন দিকে ছেলেদের, মানে কি সব একদম ভাগ ভাগ করা আছে, কত মিক্স করা আছে, যে ছেলে মেয়ে সমস্ত রকম পাওয়া যায়। এই দেখো, সামনে আরেকটা নাগরদোলা, মানে এই সাইডে আরেকটা নাগরদোলা। এটা হচ্ছে ট্রেন, যেটাতে আগে খুব চড়তাম প্রথম প্রথম যখন যখন আসতাম ছোটোবেলায় আর কি। মানে প্রথম প্রথম থেকে ছোটোবেলায় যখন আসতাম, তো নাগরদোলাতে তো উঠতাম না, ভয় লাগতো, প্রচুর ভয় লাগতো। চিত্রহারটা দেখতাম, আর ট্রেনের মধ্যে উঠতাম, এই যে জাহাজের মধ্যে উঠতাম, হেলিকপ্টার, এটাকে হেলিকপ্টার বলা হয়, ঠিক আছে। এই যে এইগুলো তখন ছিল না যখন ছোটো ছিলাম। প্রথম প্রথম যখন মেলায় আসতাম তখন এই যে জিনিসটা ছিল না। এই যে মদ কা কুয়া, এই যে সামনে যে গোল করে করে দেখলে, এই যে এটা, এই দিকে মেলা। এই দিকটাও ভালো মেলা বসে, একদম পুরো পুরো জায়গায় একটা ভালো একটা এরিয়া নিয়ে মেলাটা, বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা মেলা হয়, বিশাল বড়। সো এটাতেও ছোটোর সময় উঠেছি, কিন্তু এখন তার উঠতে দেয় না, বলে যে আমি নাকি বড় হয়ে গেছি। এটা হচ্ছে চিত্রহার, আমাদের সীমা চিত্রহার। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি শেষের দিকে। এই চিত্রহারটা প্রচুর দেখতাম, সীমা চিত্রহার আর রিমা চিত্রহার। এটা হচ্ছে আমাদের মেলার বিখ্যাত একটা ডান্স শো, বিখ্যাত, যেখানে ডান্স শো হয়। রিমা চিত্রহার এবং সীমা চিত্রহার, দুটো যে চিত্রহার একটা সময় প্রচুর পয়সা কামাইছে। এখন ইদানিং গত 5 বছর ধরে আর সেরকম আর কি হয় না, মানে কি সেরকম ইনকাম করতে পারে না, আর বেশি দিন মেলাটা থাকেও না। আগে 1 মাস, 20 দিন, 25 দিন এরকম, এইভাবে মানে এরকমই থাকতো, হ্যাঁ। কিন্তু এখন 7 দিন, 8 দিন, হাইয়েস্ট 10 দিন মেলাটা থাকে, তারপরে শেষ হয়ে যায়। এটা হচ্ছে চিত্রহার। এই যে নাগরদোলা, এদিকেও নাগরদোলা রয়েছে, এদিকেও ব্রেক ডান্স রয়েছে। ওকে, এদিকেও মেন জিনিসগুলো রয়েছে, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু সেটা কিন্তু মেন জায়গা, ঠিক আছে। মেলার মেন জায়গা ওটাই, ওই দিকটাই হচ্ছে জাদুঘর, ম্যাজিক শো, ঠিক আছে, নাগরদোলা, ব্রেক ডান্স, অ্যান্ড আরও অনেক ওদিকটাই। আগে প্রথমে যেদিক থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করলাম, সেখানেও কিন্তু রয়েছে, ট্রেন গাড়ি রয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু দেখানো হলো না। তবে আমরা নাগরদোলাটা দেখিয়ে আমরা এখানে ডাইরেক্ট এদিকটাই চলে আসলাম, মেলার শেষের দিকে চলে আসলাম।
এই দেখো এদিকে নাগরদোলা একটা তোড়া তোড়া রয়েছে, ওই তোড়া তোড়া না কি যেন বলে, তোড়া তোড়া না ওটা কি যেন বলে, তার উপরে দেখাচ্ছে ওটাকে। তো এই দিকটা কিন্তু বিশাল বড় মেলা, এটা জায়গায় আগে মানে এই এরিয়াটা অতটা ছিল না, এটা এরিয়াটা বাড়ানো হয়ে আছে। এই যে এটাকে বলা হয় মদ কাকুয়া, ছোটোবেলায় এটা খুব দেখতাম, ভয়ও লাগতো খুব। ওর মধ্যে একটা 4 চাকা মারুতি কার আর 5-6টা বাইক একসাথে ঘুরে। এই যে এটার নাম যেন কি, এটা নতুন এসেছিলো এবার 2024-এর মেলাতে, এটা প্রথম এসছে আমাদের এইখানে, আমাদের এই মেলাতে। এটার নাম কি আমি নিজেও জানি না, বাট দেখে বেশ ভয়ানক লাগছে, আমার দেখেই তো মনে হচ্ছে বাবা আমার দ্বারা হইব না। এই দেখো সেই মেলাতে সবাই বাড়ির লোকজন মিলে এসে মানে মজাই আলাদা, বাড়ির সবাই মিলে মেলা আসলে একটা মজাই আলাদা, দারুণ লাগে, মানে একটা আলাদাই এনজয় হয় বাড়ির লোকজনদের সাথে, মা বাবা ভাই বোন জেঠা জেঠি সবাই যখন আসে সেই লাগে। এই যে ওটা যেটা জুম করেছিলাম সেটা ছিল একটা ব্রেক ড্যান্স, এটা হচ্ছে মদ কা কুয়া, যার নাম বলা হয় মদ কা কুয়া, মানে এইখানে অনেক লোক মারাও যায় ড্রাইভারগুলো, এর মধ্যে মারুতি 4 চাকা আর বাইক একসাথে হাত ছেড়ে দিয়ে পুরো মানে পুরো রিস্ক নিয়ে একটা খেলা দেখানো হয়, সেটা অনেকেই জানে, হয়তো তোমাদের মধ্যে অনেকে জানো, সো দেখেছো হয়তো। হাই আমি যেন কী যেন বলছি শোনো, কিছুই বলছি না, দেখাচ্ছি আমি মিষ্টিকে। এই যে মিষ্টি আমাদের, ওকে দেখে নাও। এই যে আমার সাথে দীপায়ন এসেছিল, নিজেকে একটু দেখাবো তাই তা কি হয়। এই দেখো সুন্দরীগুলো একা একা ঘুরতেছে, আর তার আশেপাশের ছেলেপিলেগুলো আবার মানে ঘোরাঘুরি করতেছে, মানে যেখানে মতো সেখানে তো মৌমাছি থাকবে ইত্যাদি আর কি, এটাই বলতে চাইছি আমি। এই নাগরদোলাটা দেখতে বেশ সুন্দর, লাইটিং ফাইটিং ভালো মতো লাগানো হয়েছে। এই দেখো নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে আসছে মেলাতে, ভেরি গুড, ভেরি গুড ব্রো, দারুণ দারুণ ব্যাপার স্যাপার আলাদা। ওর বাবা সেলফি নেওয়া হচ্ছে, মাই গড। এই যে এইভাবে উঠতাম আমিও টিকিট কেটে, চলো চলো, সেই মজা। এই রে বেশ চলো এখানে পড়তো। এই দেখো বাইক, পোস্টারের মধ্যে লেখা যায় বাইকগুলো, খুব এক্সাইটেড থাকতাম ছোটবেলায়। আহা হা জমে ক্ষীর, আরে বাপরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছিল না, বসে বসে, ভেরি গুড, চালিয়ে যাও ভাই। এই যে নাগরদোলা চলতেছে, চলো চলো চলো, দেখেই উঠতে ইচ্ছা করে। এই দিকটা হচ্ছে ব্যাক ডান্স, হাই হাই দেখতে পাচ্ছ সব বান্ধবী মিলে আমাদের করমদিঘির এইসব সবাইকে চিনি আমি, ঠিক আছে, বাট আমাকে চিনে না কেউ, আমি অতটা ভাইরাল না তো, ওরা একদম ভাইরাল বলতে গেলে। এই দুটা হিরো, মস্তান যাকে বলা হয়, হিরো তো না মস্তান। এই দেখো মদ কাকুয়া, মেলাটা জাস্ট ভালো মতো এনজয় করতে পারি, ভালো ভালো মতো। আর রে সাবাস এখনও বসে আছে, সেই সুখ দুঃখের মানে সুখ দুঃখের গল্প হচ্ছে হয়তো। চলে আসলাম প্রায় শেষের দিকে, মেলাটা প্রায় অর্ধেকটা আমরা ঘোরা হয়ে গেছে, আমরা A to Z দেখানোর চেষ্টা করেছি মেলাটার মধ্যে, A to Z একটাও জিনিসও বাদ দিই নাই, ঠিক আছে, তোমরা যদি দেখো মানে যেগুলো জিনিস বেকার ছিল মানে কি সেগুলোকে একটু একটু করে বাদ দেওয়া হয়েছে, বাট মানে বাদ দেওয়া বলতে কি একই ভিডিও একই জিনিস আর কি, তো ওটাকে বাদ দেওয়া হয়েছে হালকা হালকা করে কেটে কেটে। ওকে, সো এই দেখো ট্যাডি 100-1000 টাকা দাম, মাথায় খারাপ। চলো এখান থেকে বেরিয়ে যাই, বাট দেখতে ভালো লাগছিল সব ট্যাডি। এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার করমদিঘির বিখ্যাত একটা মানুষের দোকান, যার নাম হচ্ছে মানিকদার চপের দোকান, ঠিক আছে, ইনি মেলায় দোকান দেয়, বিখ্যাত এবং দারুণ টেস্টি করে চপ অ্যান্ড ঝালমুড়ি, আমাদের করমদিঘির একদম বেস্ট টপ ঝালমুড়ি অ্যান্ড চপ পাওয়া যায় এর দোকানে। তো ইনিও মেলায় দোকান দিয়েছেন, সো দোকানের মধ্যে সমস্ত রকমই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, যেমন ঘুগনি, ঝালমুড়ি ইত্যাদি, মানে মোগলাই, রোল ইত্যাদি সব কিছু। এই দিকে রয়েছে আমাদের চিত্রাহার, যে চিত্রাহারের কথা আমরা বললাম, যে নাম বললাম, একটা হচ্ছে রিমা, একটা হচ্ছে সীমা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চিত্রাহারের নামটা হচ্ছে ঠিক মনে পড়ছে না, দেখে বলতে হবে। এটা হচ্ছে আমাদের কই গেল, আরে দেখা নামটা দেখি একটু ভালো করে, সোমটা বেশি। এটা হচ্ছে রিমা চিত্রাহার, মানে আগে দুটো চিত্রাহার এক জায়গায় থাকতো, মানে একই জায়গায় একই লোকেশনে বসতো, এখন ওদের মধ্যে মানে কি হয়ে আছে আর কি, রাগারাগি হয়ে যাচ্ছে শুনেছি যেটা আমরা, তো এখন ওরা আলাদা আলাদা করে লোকেশন নিয়ে মানে কি জায়গা নিয়ে মানে কি মেলার মধ্যে বসে, আগে এক জায়গায় বসতো, একই সাথে বসতো, ঠিক আছে।
তো প্রথমে যে চিত্রহারটাকে দেখালাম ওটা হচ্ছে সীমা, আর এটা যে এখন যেটা দেখালাম ওটা হচ্ছে ডিমা। সো আমরা মেলার দিক থেকে মানে কি প্রায় বাইরে বেরিয়ে গেছি। আমরা এতক্ষণে মেলার ভিতরে ছিলাম এইসব জিনিস। এটা হচ্ছে মুংফলি, যাকে বলে বাদাম, চীনা বাদাম। সো চলো চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনে কি যেন একটা জিনিস দেখেছিলাম আমি, হ্যাঁ এই যে মাদুর, পামোছা মাদুর, এইসব জিনিস আমার নিতে চেয়েছিলাম, বাট দাম বেশি। দাম বেশি বলে নিলাম না, 110 টাকা করে। 110 টাকা, এগুলোর দাম হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা বা 50 টাকা, এত মানে 110 টাকা অনেক দাম। এই যে ও জিলাপি, এই যে কাকার দোকানে মুড়ি খেয়েছিলাম, মানে কি নিয়েছিলাম, বাট এই যে এখানে সমস্ত রকম যন্ত্রপাতি, ঠিক আছে, মানে রান্নাঘরের থেকে নিয়ে সমস্ত রকম সমস্ত রকম রান্নাঘরে যা লাগে, খুন্তি ফন্তি, হাতা, ঠিক আছে, তারপরে তোমার সবজি কাটা জিনিসপত্র যা আছে সমস্ত রকম জিনিস এদিকে পাওয়া যায়। অনেকে লোহার সমস্ত রকম যাবতীয় জিনিস যন্ত্রপাতি এই দিকটাই পাওয়া যায়। কিন্তু আমরা খুঁজতেছি একটা অন্য জিনিস, ঠিক আছে, পুকুরের যে আমরা গলার মধ্যে যে শিকল বাঁধা হয়, একটা লোহার যে শিকলটা হয় পাতলাটা, ওটাই আমরা খুঁজতেছিলাম মেলার মধ্যে, কিন্তু পাওয়া যাচ্ছিল না। বাট আছে ঠিক কি কোথাও, বাট পাওয়া যাচ্ছে না এখন। প্রায় অনেক রাত হয়ে গেছে, মেলাটা প্রায় মানে এখন প্রায় রাত্রি মানে কটা, মানে কি কত, 11:30 12টার মতো মেলাটা এখন সময়। আর এত রাতে মেলাতে প্রায় অনেক লোকই আছে। আস্তে আস্তে মেলা থেকে লোকগুলো কমতেছে। এই যে সমস্ত রকম যন্ত্রপাতি, কিন্তু আমরা যে জিনিসটা খুঁজতেছি সেটা আমরা আর পাচ্ছি না। সো ট্রাই করছি খোঁজার। হায় হায়, এদিকে মেয়ে, এরাও আবার নিতে আসছে কি কি নিবে রে বাবা, কে জানে। এইটা হচ্ছে ঠাকুরের সব যাবতীয় জিনিস, শিবের যে মূর্তি, শিবের যে শিবলিঙ্গ, তার মধ্যে শঙ্খ, তারপরে যে ঘন্টা বাজে যে ঘন্টা, মানে ঠাকুরের আমাদের যে পুজোর যে সব যাবতীয় জিনিস, ঠিক আছে, ঠাকুরের থালা বাসন গ্লাস, ঠিক আছে, ধুনো দেওয়ার যে এইটা, সব কাঁসার লোহার পিতলের সমস্ত রকম সমস্ত ক্যাটাগরির জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের এই দিকটাই। সো আমরা জাস্ট দেখতেছি। এই দেখো সব ভোলেনাথ, বড়, এই যে বড় বড় ভোলেনাথ, এই যে ছোট ছোট ছোট, সব ছোট ছোট থেকে বড় সাজানো হয়েছে। এই দেখো সব ঠাকুরের জিনিস, চন্দন, শঙ্খ, প্রদীপ, বুঝতে পারলে, এই দেখো সব কিছু এদিকটাই পাওয়া যায়। ঘন্টাগুলো আওয়াজটাই সেই লাগে শুনতে, যে থালাগুলো কাঁসার থালা, তোমার স্টিল সিলভার সমস্ত রকম পিতল, সমস্ত রকম ক্যাটাগরির জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের ছবি অবধি এখানে পাওয়া যায়। সমস্ত রকম ঠাকুরের সমস্ত দেবদেবীর ফটো এই দিকটাই পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। ঠাকুরের মালা থেকে নিয়ে সব জিনিস এই দিকটাই পাওয়া যাচ্ছে, মানে ক্যাটাগরি হিসাবে ভাগ করা আছে কোন দিকটা কি। এবার চলে আসলাম আমরা অন্য একটা জায়গায়, যেখানে মিষ্টি একটা মাথার মুকুট কুইন হয়ে যাচ্ছে মিষ্টি নেড়ে। তো দেখি, মিষ্টি পছন্দ হচ্ছে, কিন্তু এটা ছোট হচ্ছে না। হ্যাঁ, এটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ও নিবে একটু বড়, টাইট হয়ে যাচ্ছে। এটা হয়তো হয়ে যাবে, হ্যাঁ এটা তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তো দ্বিতীয়টাই, হ্যাঁ হয়েছিল, ও দ্বিতীয়টাই নিয়েছিল, এটাই নিবে হয়তো। আর মেলাটা হয়েছিল তোমার মেলাটা হয়েছিল জুন মাসে, জুন জুলাই মাসে মেলাটা হয়েছিল। তো সেদিনকার ভিডিওটা শ্যুট করা ঠিক মনে পড়ছে না। মিষ্টি কোনটা নিয়েছে, মিষ্টি মানে দ্বিতীয়টাই নিয়েছিল, বড়টাই নিয়েছিল, হ্যাঁ বড়টাই নিয়েছে ঠিক। এই তো বড়টাই নিল, মানে সেকেন্ডেরটাই নিল। দেখো এইদিকে সমস্ত গ্লাস কাপ সব কিছু এই দিকটায় পাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে অন্য একটা দোকান, এখানে সব চাবির রিং, ঠিক আছে, খেলনা, বাচ্চাদের, ছেলেদের হাতের ব্রেসলেট, সমস্ত রকম জিনিস, খেলনা, বাচ্চাদের, এদিকে চাবির রিং, এইসব জিনিস আর কি
মানে বাচ্চাদের থেকে নিয়ে বড়দেরও কিছু জিনিস রয়েছে, বাড়ির কিছু যাবতীয় জিনিস রয়েছে, যেমন তোমার কৌটো, ঠিক আছে, সাবান রাখার বক্স ইত্যাদি, বাড়িতে কিচেনের মশলাপাতি রাখার জন্য কিছু বক্স যেগুলো হয় সেই জিনিস। এই দেখো এই সাইডটাই হচ্ছে সব কাঁচের জিনিস, কাঁচের সমস্ত রকম কাঁচের, ওকে, কাঁচের কাপ, কাঁচের গ্লাস, ওকে। এই দেখো সমস্ত রকম কাঁচের কিছুটা জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার স্টিল প্লাস লোহা ইত্যাদি রয়েছে, বাকি কিন্তু এই সাইডটা হচ্ছে সব কাঁচের। এই দেখো প্লেট, এই দিকটা হয়ে গেল বাচ্চাদের খেলনার গাড়ি, ঘোড়া ইত্যাদি। এই দিকটা হচ্ছে ঠাকুরের ছবি টবি এদিকে পাওয়া যায়, মানে সমস্ত রকম জিনিস তোমরা দেখতেই পারছো এই দিকটা কী পাওয়া যেতে পারে। অ্যাজ ইউ ক্যান সি, আমার আর বলার মতো দরকার নেই, তোমরা দেখতেই পারছো। মেলাটা একদিনই গেছিলাম, ঠিক আছে। মেলাটা ছিল আমাদের এইবার গতবার তো না, গতবার ছিল মনে হয় 7 দিন ছিল। এইবার 2024 যে মেলাটা, এটা ছিল তোমাদের মিনিমাম 10 দিনের মতো মেলাটা ছিল। 10 দিন তো 9 দিন ছিল, সামনে ভোট ছিল তো, মানে মেলার কিছুদিন পরেই মানে কি ভোট ছিল, ইলেকশনের জন্য মেলাটা বেশি দিন থাকতে পারে না। আর ইদানিং প্রতি বছরই মেলাটা ভোটের সময় হচ্ছে, মেলাটা ভোটের সময় হচ্ছে না, ভোটটা মেলার সময় হচ্ছে, কিছু বুঝতে পারছি না, জেনে বুঝে করা হচ্ছে এই জিনিসটা, বুঝতে পারছি এর মধ্যে পলিটিক্স আছে। সো এই ভোটের কারণে আর কি মেলাটা বেশিক্ষণ থাকে না, ওকে, মানে বেশি দিন থাকে না, ওকে। সো যাই হোক, এই হচ্ছে সিলেট মেলা প্রায় শেষের দিকে, ইয়েস। এইবার আমরা চলে যাবো শেষের দিকে, লাস্ট। মিষ্টিকে খিদা পেয়ে গেছে, রাত্রি প্রায় 12:30 1টা বাজে, হ্যাঁ। তো মিষ্টির খিদা পেয়ে গেল, তো মিষ্টিকে বললাম মিষ্টি কী খাবি, আর এত রাতে সমস্ত রকম হোটেলের সমস্ত রকম রেস্টুরেন্টের খাবার সব কিছু ঠান্ডা হয়ে গেছে। তো মিষ্টিকে বললাম বেশি কিছু খাস না, গরম কিছু খেতে হলে তোকে চাউমিন খেতে হবে, তুই চাউমিন খা। তো মিষ্টি ওটাই খেতো আর কি। ও প্রায় খাওয়ার শেষের দিকেই চটজলদি সব কিছু খেয়ে নিয়েছে, অনেকটাই নিয়েছে, ফুল প্লেট নিয়েছে, অনেকটাই দিয়েছে। তবে শেষের দিকে মেলাটা, আমাদের মেলা এখানেই শেষ, ওকে ভাই, টাটা।